নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি মধ্যপ্রদেশের আরেকটি জঙ্গল সাফারির ভিডিও। এই জঙ্গল সাফারিটা করেছিলাম আমরা বান্ধবগড়ে। পান্নার মতো বান্ধবগড়েও আমরা ভোর 6টার মধ্যে একদম রেডি হয়ে নিয়ে জিপ গাড়িতে উঠে পড়েছিলাম। এইখানেও দেখতে পাচ্ছেন বেশ অন্ধকার রয়েছে, এখনও সূর্য এখনও ওঠেনি। অন্ধকার থাকতে থাকতেই কিন্তু বেরিয়ে পড়তে হয়। যত ভোরে জঙ্গলে যাওয়া যাবে বাঘের দেখা পাওয়ার সম্ভাবনাও ততটাই বেড়ে যায়। রোদ উঠলেই কিন্তু বাঘের দেখা পাওয়া কোনো সম্ভাবনাই থাকে না প্রায়। এখানেও ঠিক 6:30টার সময় গেট ওপেন হয়। তার আগেই কিছু ফর্মালিটিস থাকে, সেই সবগুলো মিটিয়ে নিতে হয়। 6:30 বাজলেই এক এক করে সব গাড়ি আস্তে আস্তে এন্ট্রি নেয় এন্ট্রি গেট দিয়ে। গেটে ঢোকার পর থেকেই একটু সূর্যের আলো দেখা মিলল, আকাশটা একটু পরিষ্কার হলো, অন্ধকারটা কেটে গেছে। ঢোকার পরেই কিন্তু জঙ্গলটা এখানে খুব বেশি ঘন নয়, একদমই পাতলা দেখতে পাচ্ছি। তবে প্রথমে ঢোকেই একটা সুন্দর হরিণের দেখা পেলাম। দেখুন কি সুন্দরভাবে একদম স্ট্যাচুর মতো হয়ে আমাদেরকে পোজ দিচ্ছে। হরিণটা একটুও কিন্তু নড়াচড়া করছে না, একভাবে স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের জিপ আস্তে আস্তে এগিয়ে চলল। অবশ্যই মনের আশা যে পান্নার মতো এখানেও আমরা বাঘের দেখা পাবো। তবে বাঘ সত্যি শেষ পর্যন্ত দেখতে পেলাম কিনা সেটা দেখতে হলে লাস্ট অবধি ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই বান্ধবগড় মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত। বান্ধবগড় ন্যাশনাল পার্ক 1968 সালে প্রতিষ্ঠিত হয়। তবে 1993 সালে এটি টাইগার রিজার্ভ হিসাবে স্বীকৃত হয়। এইখানে 3টি গেট রয়েছে এই বান্ধবগড় ন্যাশনাল পার্কে এন্ট্রির জন্য। 3টি গেট হলো তালা, মাগধি ও খিতৌলি। তালা গেটটাই কিন্তু এই 3টের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তালা গেট দিয়ে কিন্তু বেশি পর্যটক এই ন্যাশনাল পার্কে এন্ট্রি নেয়, তাই আমরাও এই তালা গেট দিয়েই ঢুকেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ঝাঁক ঝাঁক একদম হরিণের পাল, যেদিকেই তাকাচ্ছি শুধুই হরিণ। কি সুন্দরভাবে তারা নিজেদের মতো করে ঘাস খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। বান্ধবগড় ন্যাশনাল পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি চিতাবাঘ, সাম্বার, তারপর নীলগাই, ভালুক, চিতাবাঘ এছাড়াও প্রায় 250 প্রজাতির পাখি রয়েছে। এখানে কিন্তু অনেক শকুন। এই বান্ধবগড় ন্যাশনাল পার্ক কিন্তু বিশ্বের সর্বোচ্চ ঘনত্বে রয়্যাল বেঙ্গল টাইগার বসবাসের জন্য বিখ্যাত। এখানেও সুন্দর একটি ময়ূরের দেখা পেলাম। তবে ময়ূরটা যদি পেখম মিলতো আরও দেখতে ভালো লাগতো। সকাল প্রায় 8:30 বাজে, এখনো পর্যন্ত আমরা বাঘের দেখা পাইনি। এটা হচ্ছে ব্রেকফাস্ট জোন। আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য পৌঁছে গেলাম। এখানে ওয়াশরুমও রয়েছে, নিজেদের মতো করে ওয়াশরুম ইউজ করে ফ্রেশ হয়ে নিয়ে আমাদের হোটেল থেকে যে ব্রেকফাস্ট আমাদের গুছিয়ে দিয়েছিল সাথে করে, সেগুলোই আমরা করে নিলাম। পরোটা, তরকারি, ডিম সেদ্ধ আমাদের সাথে দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আবার বাঘ দেখার উদ্দেশ্যে। তবে বেলা যত বাড়ছে রোদের তাপমাত্রাও বাড়ছে এবং বাঘ দেখার সম্ভাবনা ততটাই কমে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এক ঝাঁক শকুন। এত শকুন একসাথে সত্যি দেখা যায় না।
এই যে দূরে দেখতে পাচ্ছেন গাছের ওপরে উঁচুতে দুটো ঈগল বসে রয়েছে, এইগুলো ইন্ডিয়ান ঈগল। আমাদের ভাগ্যে মনে হয় আর বাঘের দেখা পাওয়া আজকে হলো না। আমরা এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরপরেই কিন্তু আমাদের সামনের যে 3টে গাড়ি ছিল তারা কিন্তু বাঘের দেখা পেয়েছিল। আমাদের গাড়িটা একটু পিছিয়ে পড়ার কারণে আমরা কিন্তু আর বাঘ দেখতে পেলাম না। আমাদের ব্যাড লাক, কিছু করার নেই। তবে এই জঙ্গল আমাদেরকে নিরাশ করেনি। এই জঙ্গলে আমরা বাঘ ছাড়াও আরও কিছু কিছু বন্যপ্রাণী দেখতে পেয়েছিলাম। এই গাছটার নাম হচ্ছে ঘোষট্রি। রাতের বেলা আলো পড়লে বা চাঁদের আলো পড়লে এই গাছটা একদম চকচক করে, তাই এটাকে ভুতুড়ে গাছ বলা হয়। এবার আমরা পাহাড়ের ওপর দিয়ে এদিক ওদিক করে গাড়িটা দিয়ে আগিয়ে চললাম। বেশ কিছুটাই ওপরের দিকে উঠতে হয়। এইখানে আমরা একটা বিষ্ণুর মূর্তি দর্শন করব। বান্ধবগড়ের যে প্রথম রাজা ছিলেন তিনি এইখানে এই মূর্তি স্থাপন করেন। এই পাহাড়ের অনেক ওপরে উঠলে সেখানে একটা পুরনো কেল্লা আছে, যেই কেল্লাটা ছিল রাজার। সেই কেল্লাটা এখন ভেঙে চুরে গেছে। সেইখানে যদি যেতে পারা যায় তাহলে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা 99%। কিন্তু এখন রাস্তা ভেঙে বন্ধ হয়ে যাওয়ায় সেইখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তাই আমাদের মন খারাপ। আমরা ভেবেছিলাম যে সেখানে যাব এবং অবশ্যই বাঘ দেখতে পাবো। এইগুলো অনেক দিন আগেকার রাজার বানানো। এগুলো এখানে রাজা ঘোড়া রেখে তারপর ওপরে উঠতো তার কেল্লাতে। এই হচ্ছে সেই বিষ্ণুর যে মূর্তি বা স্ট্যাচু, তার ওপরে যাওয়ার সিঁড়ি। কয়েক ধাপ ওপরে উঠেই আমরা দর্শন পেলাম সেই বিষ্ণু মূর্তির। এখানে শয়নমান এই বিষ্ণুর মূর্তি। 10ম শতকে কাচুরি রাজা যুবরাজ এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। একটি স্যান্ডস্টোনের ওপরেই নির্মাণ করা হয়েছে এই মূর্তিটি। 35 ফুট লম্বা এই মূর্তিটি ভগবান বিষ্ণু শেষনাগের ওপর শয়নমান। তার মাথার কাছে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং এই যে দেখতে পাচ্ছেন দূরে একটা ওই গাছের শেকড়ের কাছে রয়েছে ভগবান ব্রহ্মার মূর্তি। এই বিষ্ণুর পায়ের কাছ থেকে যে জলের ধারা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় চরণ গঙ্গা। এই চরণ গঙ্গা জল এখান থেকেই সৃষ্টি হয়ে বিভিন্ন নদীর সাথে মিশেছে এবং এই জলটাই এই ন্যাশনাল পার্কের একদম সমস্ত প্রাণীর জলের উৎস। এছাড়াও এই জল বান্ধবগড় এবং বিভিন্ন তার আশপাশের গ্রামের জলের একমাত্র সোর্স। এইখানে দূরে দুটো ময়ূরকে ঘুরতে দেখলাম। এইগুলোও কিন্তু সেই 10ম শতকের রাজার জন্য বানানো একটি বিশ্রামাগার। এখানে রাজা স্নান করতেন এবং কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার পাহাড়ের ওপর উঠতেন। তার সেনারাও এখানে এসে কিছুটা বিশ্রাম নিত। এই আশপাশের পরিবেশটা খুবই মনোরম। বান্ধবগড়ে আমরা বাঘ দেখতে পাইনি ঠিকই, তবে পান্নাতে এত কাছ থেকে বাঘ দেখে সেই আফসোস, এখানে বাঘ দেখতে না পাওয়ার আফসোসটা কিছুটা হলেও কমে গিয়েছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।
আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আমাদের হোটেলে ফেরার সময় হয়ে গেল। সকলে ভালো থাকবেন। বাই।